আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস, আমি ধারাভাষ্যকার রানা বলছি। আজ কথা বলবো পাকিস্তান সুপার লিগে, যেখানে বাংলাদেশের গর্ব রিশাদ হোসাইন ইতিমধ্যেই 2 ম্যাচে তিনি কিন্তু 6টি উইকেট লাভ করে নেয়। যে প্রথম ম্যাচে তাকে নেয়নি শাহিন শাহ আফ্রিদি দলে, তার দল কিন্তু পরাজিত হয়। এরপরে যে 2টি ম্যাচ হয় সেখানে 2টি ম্যাচে, প্রথম ম্যাচে 3টি, এর পরের ম্যাচে কিন্তু 3টি করে উইকেট লাভ করে মিস্টার শামীম। একটা জিনিস লক্ষণীয় যে বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার মিস্টার রিশাদ হোসাইন, তিনি প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলতে গিয়েই দারুণ একটি সূচনা করে। মিস্টার শামীম, তোমার কি মনে হয় এই রিশাদ ইতিমধ্যেই কিন্তু 2 ম্যাচ খেলেই তিনি স্টপে আছে, যেখানে উইকেটে 6টি উইকেট নিয়ে তিনি অরেঞ্জ ক্যাপ তিনি দখল করে নেয়। বাকি সবকটি ম্যাচ খেলেই রিশাদ কেমন করবে মিস্টার শামীম, একটু যদি বলতে। এটা আমার বাঙালি হিসেবে আমার বাংলাদেশের জন্য একটা সুখবর যে বাংলাদেশের একজন প্রতিনিধি সেখানে ভালো খেলতেছে এবং ম্যাচ উইনার গেম উইনার ম্যাচ খেলতেছে। তো এটা আমাদের জন্য খুবই ভালো। তো সামনে আমি আশা করি রিশাদ হোসেন আরও ভালো করবে। তবে তার লাইফের সেরা ম্যাচটাই ওই দিন হইতে পারতো যদি কিনা সিকান্দার রাজা ওই ক্যাচটা মিস না করে এবং কি ক্যাচটা আবার 6-এ পরিণত হয়, যার কারণে 5টা রান বেশি চলে যায়। ওই বেশি চলে যাওয়ার কারণে তার বোলিং সেরা ফিগারটা হয় নাই। আচ্ছা যাক, আমরা সামনে আশাবাদী আরও ভালো করবে, সে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে। আর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে না, বাংলাদেশ আসলে যারা যেখানে খেলে তারা অবশ্যই মেধাবী, তারা অবশ্যই কার্যকর ইনিংস খেলে। যে চেন্নাইয়ের এক নারী দর্শক তো বলেই দিয়েছে যে আমাদের মুস্তাফিজ নাই। গত আইপিএলের আসরে যে কয়টা ম্যাচ খেলছে আমরা দেখছি সে সেরা উইকেট টেকার ছিল। তো ওইখানে মুস্তাফিজের নাই, এবার তার টিম সিলেকশনই হয় নাই। আরেকজন দর্শক বলছে যে পাতিরানার সাথে মুস্তাফিজের যে একটা ছিল, পার্টনারশিপ ছিল, বোলিং পার্টনারশিপ ছিল, ওই পার্টনারশিপটা নাই। ওর দেখতেও অনেক ভালো লাগতো, কিন্তু এখন কিন্তু ছন্দ ছাড়া একটা চেন্নাই আমরা টিম দেখতেছি। তো মিস্টার শামীম, আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো এই রিশাদ কিন্তু তিনি বিগ ব্যাশেও ডাক পেয়েছিলেন, যদিও বিপিএল এর জন্য তিনি সময় দিতে পারেনি। তোমার কি মনে হয় যে আগামীতে এই রিশাদ তিনি আইপিএলে খেলবে, কেমনটা মনে হয়? বেসিক্যালি আমি আর চাই না বাংলাদেশে কোনো ক্রিকেটার আইপিএলের নিবন্ধনে নাম লেখাক। কেননা তারা আমাদেরকে বয়কট করেছে। আমরাও চাই আমরা যে তা আমাদের ক্রিকেটাররা যেন আইপিএলকে বয়কট করে। আইপিএল ছাড়াও অনেক নিজের প্রতিভা দেখানোর জন্য অনেক ফ্র্যাঞ্চাইজি আছে, অনেক লিগ আছে। আমরা তো নিজেকে তুলে ধরার জন্য বা প্রমাণ করার জন্য আমরা প্রমাণ করতে চাই যে না, আইপিএল ছাড়াও আমরা ভালো খেলি, আমরা ভালো খেলার যোগ্য, আমরা ভালো খেলি। তো একটা জিনিস লক্ষণীয় যে সাকিব আল হাসানের পর একটা ভালো অলরাউন্ডারের দিকে যাচ্ছিলেন মিরাজ অবশ্যই ভালো অলরাউন্ডার, তবে কি রিশাদও একটা নাম্বার 1 অলরাউন্ডারের দিকে যাবে বলে কি তোমার মনে হয়? হ্যাঁ, আসলেই মেহেদী মিরাজ যথেষ্ট মেধাবী একজন প্লেয়ার, খুবই পরিশ্রমিক। সে 19 জন শেষ করে তখন সবচেয়ে বেশি রান এবং উইকেট টেকিং বলার ছিল। বলার 1 নাম্বার 20-এর মধ্যে 1 নাম্বার বলার হিসাবে বা অলরাউন্ডার হিসাবে সে জাতীয় দলে পা রাখে। তো সে আসলেই মেধাবী, যা একটা লোক হঠাৎ করে স্টার হয় না, স্টার হয়েই কিন্তু সে দলে আসছে। অবশ্যই তাই। বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত যে অলরাউন্ডার যেমনটা বলা হয়ে থাকে সাকিব আল হাসান, রাশিদ খান, মোহাম্মদ নবী, এর মধ্যে কিন্তু বাংলাদেশের যে মিরাজ এবং রিশাদ হোসাইন, তিনি কিন্তু অলরেডি ইঙ্গিত দিচ্ছেন যে তিনিও বিশ্বমানের একজন স্পিনিং অলরাউন্ডার হিসাবে গড়ে উঠবে। যাই হোক, শুভকামনা জানাই রিশাদের জন্য। পাকিস্তান সুপার লিগে ভালো করে অবশ্যই আরও বড় কোনো লিগে তিনি সুযোগ করে নেবেন, সেই শুভকামনা জানিয়ে সুপ্রিয় গাইস, আমি ধারাভাষ্যকার রানা অবশ্যই কমেন্টের মধ্যে জানতে চাই যে বাংলাদেশের
বর্তমানে যদি স্পিনিং অলরাউন্ডার বলা হয়, এটা কি মিরাজ নাকি ইঙ্গিত দিচ্ছেন সেখানে রিশাদ হোসাইন? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।